এই ছবি প্রস্তুতকারীগণ কিয়ামতের দিন সর্বাধিক শাস্তি প্রাপ্ত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুল লিবাস হাদিস নম্বর 5950, সহিহ মুসলিম কিতাবুল লিবাস ওয়া যিনাত হাদিস নম্বর 2109, সহিহ আত-তারগিব হাদিস নম্বর 3055 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল লিবাস হাদিস নম্বর 4497। সামি'তু নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতিল মুসাব্বিরুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহর নিকটে সর্বাধিক শাস্তি প্রাপ্ত লোক হবে ছবি প্রস্তুতকারীগণ। নিশ্চয়ই কিয়ামতের দিন আল্লাহর নিকটে সর্বাধিক শাস্তি দেওয়া হবে ছবি প্রস্তুতকারীদেরকে। যারা ছবি অঙ্কন করে, যারা ছবি প্রস্তুত করে, জীবের ছবি অঙ্কন করে, এরা কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি প্রাপ্ত হবে। আজকে এটাকে আমরা পাপ মনে করি না। ছবি তোলা, ছবি অঙ্কন করা, এটাকে আমরা পাপের কাজই মনে করি না। বিশেষ করে যখন কোনো উৎসব আসে, ঈদের সময়ে দেখা যায় যে মানুষ এত বেশি ছবি তুলে, এত বেশি ছবি ফেসবুকে আপলোড করে উৎসবের সময়, ঈদের সময়। তাদেরকে দেখে মনে হয় যে আমাদের ঈদ যেন হয়নি। আমরা তো আর ছবি আপলোড করিনি তাদের মতো। মানে ঈদগাহাতে বসে সেলফি, বাইরে বসে সেলফি, খাওয়ার সময় সেলফি, বাপের সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে সেলফি, মানে ছবি আপলোড করতেই হবে। ঈদের সময়, ঈদের দিন ছবি আপলোড করবো না মানে? নইলে তো ঈদই হবে না। এদেরকে দেখে এমন কেমন হয়? এরকম পরিস্থিতি, মানুষের চিন্তা চেতনা কতটা নিচে নেমে গেছে। আর এই ক্ষেত্রে কে দিনের ভাই, কে রাতের ভাই বোঝা মুশকিল। সবাই এক নাগারে এইভাবে ছবি তুলতে ব্যস্ত, ছবি আপলোড করতে ব্যস্ত। কিন্তু এটা যে একটা পাপের কাজ, এটা যে একটা জঘন্য কাজ, এটাকে মানুষ কিছু মনে করে না। এটা থেকে সর্বতভাবে আমাদেরকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে, নইলে কিয়ামতের দিন আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন হব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুত তাওহীদ হাদিস নম্বর 7557, সহিহ মুসলিম হাদিস নম্বর 2107 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল লিবাস হাদিস নম্বর 4492। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসহাবা হাদিহি সুওয়ারি ইউআযিবুন, যে নিশ্চয়ই এই সমস্ত ছবি প্রস্তুত কারিগণ কিয়ামতের দিন শাস্তি প্রাপ্ত হবে। নিশ্চয়ই এই সব ছবি অঙ্কন কারিগণ কিয়ামতের দিন শাস্তি প্রাপ্ত হবে। ওয়ায়ুকালু লাহুম আহিয়ু মা খালাকতুম, আর তাদেরকে বলা হবে যে তোমরা যা তৈরি করেছিলে, তোমরা যা সৃষ্টি করেছিলে, তাতে জীবন দাও, তাতে আত্মা দাও। কারো ক্ষমতা আছে যে ছবিতে সে আত্মা দিবে, ছবিতে সে জীবন দান করবে? একটা মূর্তি তৈরি করে সে তাতে আত্মা দান করতে পারবে? এইরূপ ক্ষমতা কি কারো আছে? কিন্তু কিয়ামতের দিন বাধ্য করা হবে, তাকে বলা হবে যে তুমি যে ছবি অঙ্কন করেছিলে, তুমি যে ছবি সৃষ্টি করেছিলে, মূর্তি সৃষ্টি করেছিলে, এতে তুমি জীবন দাও, আত্মা দাও। অন্য বর্ণনা এসেছে সহিহ বুখারী কিতাবুত তা'বীর হাদিস নম্বর 7042, সিলসিলা সহিহা হাদিস নম্বর 2359 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল লিবাস হাদিস নম্বর 4499। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান উদ্দিবা ওয়া কুল্লিফা আইয়ানফুকা ফিহা ওয়া লাইসা বিনাফিকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে একটি ছবি অঙ্কন করবে, একটি ছবি তৈরি করবে, কিয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে। ওয়া কুল্লিফা আইয়ানফুকা ফিহা, আর তাকে বাধ্য করা হবে তাতে আত্মা দেওয়ার জন্য, তাতে জীবন দেওয়ার জন্য। কিন্তু তার পক্ষে সেটা কখনোই সম্ভব হবে না। চিন্তা করুন, আজকে যারা এই কাজটাকে আমরা পাপ মনে করছি না, ছবি তোলাতে আজকে যারা আমরা ব্যস্ত হয়ে পড়েছি, অতিরিক্ত ছবি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আপলোড করছি, এটাকে আমরা পাপই মনে করছি না। কে দিনী ভাই আর কে অন্য ভাই, সবাই একাকার হয়ে গেছে এই কাজে, এটাকে আমরা পাপই মনে করি না। আরো একটা বর্তমান যুগে ফিতনা সৃষ্টি হয়েছে যে কেউ একটা কোরআনের আয়াত শেয়ার করবে, কেউ একটা হাদিস শেয়ার করবে, সেখানেও নিজের ছবি দিতে হচ্ছে। আশ্চর্য!
মানে নিজের নিজের প্রচার প্রসার করছে নাকি ইসলামের প্রচার প্রসার করছে বোঝা মুশকিল। ওই আয়াতের সাথে ছবির কি সম্পর্ক? একটা হাদিসের সাথে ছবির কি সম্পর্ক? একটা ভালো কোনো উক্তি দিল, ফেসবুকে শেয়ার করলো, তার সাথে ছবির কি সম্পর্ক? মানুষের চিন্তা চেতনা, মানুষের চিন্তা ভাবনা কতটা নিচে নামলে এরূপ হতে পারে যে একটা আয়াত দিলেও নিজের ছবি শেয়ার করতে হবে, একটা হাদিস দিলেও নিজের ছবি শেয়ার করতে হবে, অহরহ ফেসবুক পিকচার চেঞ্জ করা, এটাকে মানুষ কোনো অন্যায় মনে করছে না। আর অহরহ প্রত্যেকদিন এমনকি এমন কিছু ব্যক্তি রয়েছে প্রত্যেকদিন একটা করে ছবি আপলোড করতে হয়। মানুষের চিন্তা চেতনা কতটা নিচে নামলে এরকম কাজ মানুষ করতে পারে, যেখানে বলা হচ্ছে যে কিয়ামতের দিন এই সমস্ত ছবি প্রস্তুতকারীদেরকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এটা থেকে সর্বতভাবে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমিন।